আসসালামু আলাইকুম। পিসিতে যারা ক্যাপকাট ব্যবহারকারী আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। আমরা জানি এখানে সব কিছু আমরা ব্যবহার করতে পারি না, ব্যবহার করলেও সেটা আমরা যখন এক্সপোর্ট করতে যাই আমাদের এটাকে প্রো করতে হবে, অন্যথায় আমাদেরকে এই ফিচার্সগুলো ব্যবহার করতে দিবে না, বা ব্যবহার করলেও সেটা নিয়ে আমরা এটাকে আউটপুট করতে পারবো না। তো এই একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিকটা করার জন্য আপনারা যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার নেবেন। যে আমাদের কম্পিউটারে যে স্ক্রিন রেকর্ডারটা আছে সেটা হচ্ছে ক্যামটাসিয়া। এটা ফ্রিতে পাওয়া যায়, গুগলে অনেক জায়গায় পাওয়া যায়, আপনারা খোঁজ করলে বুঝতে পারবেন। এটা ছাড়া আবার অনেকগুলো আছে উইন্ডোজের সাথে ফ্রি স্ক্রিন রেকর্ডার। তো জাস্ট টেকনিকটা দেখেন আমি কিভাবে এটা করতেছি। আমরা একটা ভিডিও যখন এখানে প্লে করব এটাকে ফুল স্ক্রিন করি। দেখেন আমি কমপ্লিট গাইডলাইনটা দেখাচ্ছি আপনাকে। আমার নিয়মে করলে আপনি এইচডি কোয়ালিটির একটা আউটপুট পাবেন। তো এটাকে আমি ফুল স্ক্রিন করলাম। তো ফুল স্ক্রিন করে এটাকে এখন আমি প্লে করতেছি আমার এই ভিডিওটা। তো এটা একটা শর্ট ভিডিও, এটা আমি রিলসের জন্য তৈরি করছি। তো এটা কমপ্লিট শেষ হয়ে যাওয়ার পরে আমি স্ক্রিন রেকর্ডারটা অফ করে দিব। এই যে শেষ, এখন আমি ইএসসি দিয়ে বাদ দিলাম, স্ক্রিন রেকর্ডারটাতে আমি স্টপ করে দিব। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা টাইম লাইনে চলে আসছে। তো আমার স্ক্রিন রেকর্ডার যে ক্যামটাসিয়া সেইখানে টাইম লাইনে এসে আমি যে ভিডিওটা স্ক্রিন রেকর্ড করছি একটু সেখানে এসে আমরা দেখে নিই। এই যে এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার। তো এখান থেকে আমি আমার স্ক্রিনটাকে একটু সাইজ করে নিই, এই যে কাস্টমাইজ করে নিব, 16:9 করে নিলাম। তো শুধুমাত্র আমরা আমাদের মূল ভিডিওর অংশটুকু এখানে রাখবো। এই যে এটা হচ্ছে আমার মূল ভিডিওর অংশ। এখন এইখান থেকে আমরা যদি একটু প্লে করে দেখি, এটা আমরা ঠিক যেভাবে করছিলাম ওভাবে এখানে স্ক্রিন রেকর্ডারের সাহায্যে রেকর্ড হয়েছে। তো এইখান থেকে আমি অন্য যে জিনিস অংশটা আছে সেটাকে আমি কাট করে ফেলে দিব। যেমন এখান থেকে আমার ভিডিওটা শুরু, আমি একটু দেখি আরও, এইখান থেকে শুরু, আর একটু পরে এইখান থেকে শুরু। এই যে এই জায়গা থেকে আমার ভিডিওটা শুরু হচ্ছে, এখান থেকে আমি বাকি অংশটা ফেলে দিলাম এটাকে কেটে। তো জাস্ট 15 সেকেন্ডের একটা ভিডিও। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এটা বাকিটা করতে পারবেন। আমার কাজ হচ্ছে এখানে এইটুকু পর্যন্ত, যে এই, তো বাকিটুকু আমি এখানে ফেলে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এটাকে সুন্দর করে এক্সপোর্ট করে নিব। অথবা আপনি সেম কাজটা অন্য একটা রেকর্ডারের সাহায্যে যদি করেন, স্ক্রিন রেকর্ডিংটা সেটা যদি ক্যাপকাটেও নিয়ে যান, ক্যাপকাটে নিয়ে এটাকে আবার এক্সপোর্ট করে নেবেন, তখনও সেমভাবে আপনি কাজটা করে নিতে পারবেন। আমি যেহেতু এখানে ক্যামটাসিয়া দিয়ে করতেছি, ক্যামটাসিয়ার মাধ্যমে আমি এটাকে এই যে এক্সপোর্ট করে নিচ্ছি। এই যে এই ভিডিওটা আমি একটা যে কোনো একটা নাম দিয়ে এটাকে এক্সপোর্ট করে নিলাম। তাহলে জাস্ট এটা এক্সপোর্ট হয়ে যাক, আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো অন্য যে স্ক্রিন রেকর্ডারগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন তাহলে রেকর্ডিং করা আপনার স্ক্রিন রেকর্ডিংটাকে আপনি ক্যাপকাটে নিয়ে আসবেন। সেখানে যেহেতু কোনো প্রো ফিচার্স ইউজ করবেন না, তখন এটাকে ইজিলি আউটপুট করতে পারবেন। যে কোনো ধরনের ওয়াটারমার্ক প্রবলেম হবে না, আপনার জন্য প্রিমিয়াম প্রবলেমগুলো চাইবে না। আচ্ছা, এটা হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি, এটাকে আমরা একটু প্লে করে দেখব ভিউ মিডিয়া। হ্যাঁ, দেখি, এটা হচ্ছে আমার ভিডিওটা। তো দেখেন একদম ক্লিনভাবে ভিডিওটা এখানে আমার রেকর্ডিং হয়ে গেছে, একদম এইচডি কোয়ালিটির। দেখেন, তো ক্যাপকাটের সবগুলা ফিচার্স আমরা এভাবে ইজিলি ব্যবহার করতে পারবো। ব্যবহার করে আমরা এটা বিভিন্ন মাধ্যমে এটাকে আউটপুট করে নিতে পারবো এই টেকনিকটা অ্যাপ্লাই করে। তো আশা করি বুঝতে পারছি। যদি ট্রিক্সটা কাজে লাগাইতে পারেন তাহলে ভালো, আর না পারলে কোনো প্রবলেম থাকলে বা ভিন্ন কোনো ওয়ে খুঁজলে, অনেকগুলো ওয়ে জানা আছে, আমি একটাই শেয়ার করলাম। এই একটা ব্যবহার করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।